আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। হিউম্যান ল বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে বিআরএস খতিয়ান দিয়ে বা বিএস খতিয়ান দিয়ে জমির মালিকানা পাওয়া যাবে কিভাবে, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। প্রিয় ভিউয়ার্স, চলে যাচ্ছে মূল বিষয়ের উপরে। বিষয়টি ছিল যে বিআরএস খতিয়ান অথবা বিএস খতিয়ান, এই একটি খতিয়ান দিয়ে কিভাবে সম্পত্তির মালিকানা পাওয়া যাবে। অনেকেই প্রশ্ন করেছেন, দেশে এবং প্রবাসে বসে যারা এই চ্যানেলের প্রতিটি ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদের মধ্য থেকে। তো আমরা সর্বপ্রথমে জেনে নেই যে এই বিআরএস খতিয়ানটা কি। খতিয়ান হচ্ছে সরকারের একটি দলিল। যেমন আমরা জমি ক্রয় করলে সাব রেজিস্ট্রার অফিস থেকে একটি দলিল পেয়ে থাকি, যে দলিলটি সাব রেজিস্ট্রার মহোদয় বৈধ সিল স্বাক্ষর করে বালাম বইতে এন্ট্রি করে একটি দলিল দিয়ে থাকে। এটি জমির মালিকের সর্বশ্রেষ্ঠ এবং একটি শক্ত ডকুমেন্টস। এটি হচ্ছে ব্যক্তি মালিকানা দলিল। আর যে খতিয়ানের কথা বলা হচ্ছে, এই খতিয়ানটি হচ্ছে সরকারের প্রাপ্তি আদায় করার লক্ষ্যে সরকার যে রেকর্ড খতিয়ানটি করে থাকে, এই রেকর্ড খতিয়ানটি হচ্ছে এই বিআরএস খতিয়ান। বা আমাদের দেশে এ পর্যন্ত যে কয়টি খতিয়ান হয়েছে, সেই ব্রিটিশ সরকারের আমলে হয়েছে সিএস খতিয়ান, ক্যাডাস্ট্রাল সার্ভে, তারপরে এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিআরএস খতিয়ান বা বিএস খতিয়ান, সিটি এলাকায় সিটি জরিপ এবং চর এলাকায় হয়েছে দিয়ারা জরিপ। এই যে জরিপগুলি, এই জরিপগুলি সরকার জানতে চায় যে জমিটা কার কাছে আছে, কোন অবস্থায় আছে, কি পরিমাণ সম্পত্তি আছে, এই সম্পত্তি কোন শ্রেণীর সম্পত্তি, এখান থেকে কি পরিমাণ খাজনা বা ভূমি উন্নয়ন কর আসবে, এবং যথাসময় যাতে করে জনসাধারণরা তাদের সম্পত্তির খাজনা দিতে পারে এবং খাজনাটা যাতে খুব সহজে আদায় করা যায়। এই জন্যই কিন্তু এই জরিপ খতিয়ানটি সরকার করে থাকে। এখন অনেকের প্রশ্ন হচ্ছে যে বিআরএস খতিয়ান মূলে জমি ক্রয় করেছি, কিন্তু সম্পত্তি কি পাবো? আবার অনেকে প্রশ্ন করেছে যে আমার কাছে বিআরএস খতিয়ান আছে, সম্পত্তি আমার দখলে আছে, কিন্তু এই সম্পত্তি পাবো কিনা। দেখুন, বিআরএস খতিয়ানটি হচ্ছে অনেক পরে আসছে। 90 দশকের দিকে মনে করেন যে এই বিআরএস খতিয়ানটি হয়েছে বা বিএস খতিয়ান হয়েছে, বাংলাদেশ রিভিশনাল সার্ভে। এর আগে কিন্তু অনেকগুলি খতিয়ান রয়েছে। আপনি যদি খতিয়ান মূলে জমির মালিকানা দাবি করতে চান, এই যে বিআরএস খতিয়ান মূলে, তাহলে এই বিআরএস খতিয়ানের সাথে আপনার কিন্তু পিছনে যেগুলি খতিয়ান আছে, এই খতিয়ানগুলি আপনাকে কিন্তু তল্লাশি দিয়ে খোঁজ করে বের করতে হবে যে অন্যান্য খতিয়ানগুলি কার নামে আছে। যদি আপনার পূর্বপুরুষের নামে থেকে থাকে, হয়তো আপনার কাছে একটি বিআরএস খতিয়ান আছে বা আপনার কাছে আরএস খতিয়ান, বিআরএস খতিয়ান আছে, অন্য কোনো খতিয়ান নেই, তাহলে আপনাকে প্রথমে বুঝতে হবে যে এই খতিয়ানটি আমার নামে কেন আসলো, কিভাবে, এই সম্পত্তিটা আমি ক্রয় করি নাই, তাহলে এই সম্পত্তিটি আমার কাছে কিভাবে আসলো। তাহলে আপনাকে প্রথমেই এই সিএস খতিয়ানের ধারে যেতে হবে। এই সিএস খতিয়ানটি উত্তোলন করতে হবে, এসএ খতিয়ানটি উত্তোলন করতে হবে। তো সিএস খতিয়ানটি উত্তোলন করে যদি আপনি দেখেন যে বংশ পরম্পরায় ধারাবাহিকভাবে এই সম্পত্তিটি আপনার কাছে আসছে, কিন্তু মাঝখানে দুই একটি খতিয়ান অন্যের নামে হয়েছে, কিন্তু শেষ খতিয়ান যখন আসছে তখন সিএস খতিয়ান মূলে আপনার নামে বিআরএস খতিয়ানটি হয়েছে। তা এরকম যদি হয়ে থাকে, তাহলে আপনি বিআরএস খতিয়ান দিয়ে জমির মালিকানা দাবি করতে পারেন। আর অন্য খতিয়ান যেটা অন্যের নামে হয়েছে, সেই খতিয়ানের জন্য আপনি খতিয়ান সংশোধনের জন্য দেওয়ানি আদালতে আপনাকে মকদ্দমা করতে হবে। আর যদি দেখেন যে না, সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান কোনো খতিয়ান নেই, কিন্তু আমার কাছে শুধু বিআরএস খতিয়ানটি আছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার বিআরএস খতিয়ানের পাশাপাশি একটি দলিলও হয়তো থাকতে পারে। এই দলিলটি আপনাকে তল্লাশি দিয়ে বের করতে হবে। আপনার পূর্বপুরুষের কেউ, আপনার বাবা হোক, আপনার দাদা হোক, কেউ হয়তোবা এই সম্পত্তিটি ক্রয় করেছে, যার কারণে এই দলিলটি আপনার আছে, যেটি আপনার কাছে নেই। হয়তো আপনার অন্য কোনো ওয়ারিশ বা অন্য কোনো জায়গায় আছে, বা আপনি হারিয়ে ফেলছেন, বা আপনি জানেন না, কিন্তু সম্পত্তিতে আপনি ভোগ দখলে আছেন। তাহলে এই যে দলিল, এই দলিলটি আপনাকে তল্লাশি দিয়ে বের করতে হবে। এই তল্লাশি দিতে গেলে আপনাকে সাব রেজিস্ট্রার অফিসে যেতে হবে। আর সাব রেজিস্ট্রার অফিস কোন অফিসে যাবেন? আপনি যেই উপজেলায় বসবাস করেন, সেই উপজেলার সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে যে সূচি বই আছে, এই সূচি বইতে আপনি কিন্তু এই সম্পত্তি, আপনার যে মৌজা নাম্বার, এই যে মৌজা নাম্বার, দাগ নাম্বার, এটা দিয়ে কিন্তু একটা সূচি বই আছে, এই সূচি বইতে আপনি তল্লাশি দিতে পারেন। এবং দাতা গ্রহিতা আপনি আপনার বাবা বা দাদার নাম দিয়েও কিন্তু আপনি সেই সূচি বইতে তল্লাশি দিয়ে আপনি দলিলটি খুঁজে দেখতে পারেন। এখন আসা যাক যে আপনার দলিলও নাই,
আপনার সিএস খতিয়ান, এসএ খতিয়ান কোনো কিছু নাই, শুধুমাত্র একটি বিআরএস খতিয়ান আপনার নামে হয়েছে, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে এই সম্পত্তিটা আপনাদের না, এই সম্পত্তিটা অন্য কারো সম্পত্তি। আপনারা হয়তো সেখানে বসবাস করতেন, দখল সত্ত্বে হয়তো বা সেই বিআরএস খতিয়ানটা আপনার নামে হয়েছে। এই একটি খতিয়ান দিয়ে আপনি সম্পত্তির মালিকানা পেতে পারেন না বা পাবেন না। প্রকৃত জমির মালিক যিনি, তিনি যখন তার সমস্ত কাগজপত্র দিয়ে, সে দলিল মূলে হোক আর পিছনে যে খতিয়ানগুলি আছে এই খতিয়ান দিয়ে তিনি যখন বিজ্ঞ আদালতে মোকদ্দমা করবেন, তখন এই আদালতের জাজমেন্ট মোতাবেক কিন্তু সেই যেই ব্যক্তির সিএস খতিয়ান বা দলিল যাদের আছে তারা কিন্তু এই সম্পত্তি পেয়ে যাবে এবং আপনার সম্পত্তি কিন্তু ছেড়ে দিতে হবে। আর যদি আপনি এই বিআরএস খতিয়ান যদি আপনার নিজের নামে হয়ে থাকে এবং আপনি দখলে থেকে থাকেন, কেউ যদি এই সম্পত্তি দাবি না করে থাকে, তাহলে আপনাকে অবশ্যই এই প্রত্যেকটি খতিয়ান তুলে দেখতে হবে যে অন্যান্য খতিয়ানের ভিতরে আপনার পূর্বপুরুষের নাম আছে কিনা। অবশ্যই সেখানে পাবেন। এবং যদি খতিয়ানে যদি নাম না পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি খোঁজ করবেন যে আপনার এই বিআরএস খতিয়ানের পাশাপাশি কোনো দলিল আছে কিনা। এই দুটি বিষয় যদি আপনি সুন্দরভাবে যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন, তাহলেই আপনি বুঝে যাবেন যে বিআরএস খতিয়ান দিয়ে আপনি সম্পত্তির মালিকানা পাবেন কি পাবেন না। জমির মালিকানা পেতে হলে আপনার অবশ্যই দলিলাদি থাকতে হবে। আর যদি দলিলাদি বংশ পরম্পরায় ধারাবাহিকভাবে ক্রমান্বয় সারে যদি আপনার মালিকানার চেইন ঠিক না থাকে, তাহলে বিআরএস খতিয়ান দিয়ে জমির মালিকানা পাওয়া যাবে না। আর যদি মালিকানার চেইন ঠিক থাকে, মাঝে যদি দুই একটা রেকর্ড খতিয়ান অন্যের নামে হয়ে থাকে, তাহলেও জমির মালিক আপনি হবেন। আপনাকে সেই ক্ষেত্রে অন্যান্য যে রেকর্ডগুলি হয়েছে সেই রেকর্ডগুলি সংশোধন করার জন্য বিজ্ঞ আদালতে মকদ্দমা দিতে হবে এবং মকদ্দমার জাজমেন্ট চলে আসলে আপনি ভূমি অফিসে গিয়ে আপনার নামে নাম জারি করে সুন্দরভাবে আপনি একক মালিকানা অর্জন করে বসবাস করতে পারবেন। প্রিয় ভিউয়ার, যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে চান, পরামর্শ নিতে চান, তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার 0179709735336। আমি আবার বলছি 01797093536। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।